বন্ধুরা, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ থেকেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট জারি করা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি পশ্চিমবঙ্গের সংলগ্ন আরও কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে এই যে রেড অ্যালার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন রেড যে জায়গা রয়েছে এখানে রেড অ্যালার্ট রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি বনগাঁ থেকে শুরু করে, অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, বনগাঁ, হাবড়া, এই দিকে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে। চাকদা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে আরামবাগ, পান্ডুয়া, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা সর্বত্রই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তের আপডেট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, হালকা হালকা কিন্তু মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস উত্তরবঙ্গের দিকে নেই। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, অর্থাৎ কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায়, পাশাপাশি নদিয়া, এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সংলগ্ন জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বৃষ্টি চলবে বাংলাদেশে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, শ্যামনগর, দেখতে পাচ্ছি ফরিদপুর, এদিকে যদি দেখি আমরা ক্রমশ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। মংলার দিকেও, মাথাবেড়িয়ার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টিপাত কিন্তু আগামীকালকে আরও ভয়ঙ্কর রূপ নেবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামীকালকে নদিয়া, কলকাতা, বর্ধমানের দিকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংলগ্ন বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের যে জেলাগুলি রয়েছে এবং পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এখানে যদি দেখি বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে বোলপুর, গুসকরা, এদিকে আসানসোলের দিকে চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, এদিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এমনকি রামপুরহাট, দমকা, এদিকেও বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত মুর্শিদাবাদের দিকে রয়েছে, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া, দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকেও বৃষ্টিপাত চলবে। এদিকে যদি আমরা দেখি বিষ্ণুপুর, কতুলপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সাইড বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে বৃষ্টি চলবে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে। তো বুঝতেই পারছেন আগামীকালকে আরও বৃষ্টি বাড়বে। আজকের তুলনায় আগামীকাল আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখেও এই বৃষ্টি চলবে। 2 তারিখে উপকূলের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা, পাশাপাশি যদি দেখি বাংলাদেশের উপকূলের জায়গা, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, এদিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে 2 তারিখ থেকে উত্তরবঙ্গের যেমন অসমের গুয়াহাটি, তেজপুর, ডিমাপুর, হোজাই, শিলং, তুরা, ডিব্রুগড়, এদিকেও বৃষ্টিপাত চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার সাইড, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটা কিন্তু 2 তারিখ থেকে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো পরিষ্কার বুঝতে পারলেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়ার কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আপনারা কিন্তু ধরা পড়লো বা
আপনারা বুঝতেই পারলেন আমরা লাইভ আপডেটে কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটে কিন্তু ধরা পড়েছে, পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় মেঘ রয়েছে, ঘন কালো মেঘ কোন কোন জায়গাতে রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম থেকে কিছু মেঘ অগ্রসর হচ্ছে, পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যে উত্তর পশ্চিম থেকে কিছু মেঘ অগ্রসর হচ্ছে। এর জন্যই বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা যদি দেখি তাহলে বীরভূম মুর্শিদাবাদের দিকে থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি এই মুহূর্তে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগটা এদিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার আমরা যদি দেখি ত্রিপুরার দক্ষিণের দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন বিহারের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে কোনো রকম মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। তো আপনারা উপগ্রহ চিত্র থেকে বুঝতেই পারলেন। তবে এই মুহূর্তে তাপমাত্রা কি বলছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রয়েছে আজকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আজকের তাপমাত্রা পশ্চিমবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা পশ্চিমবঙ্গে থাকতে পারে। যেমন এদিকে যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন 27-28 ডিগ্রি রয়েছে, এদিকে দীঘা, কোনটাই এদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি তমলুকের দিকে 27 ডিগ্রি, কোলাঘাট, উলবেড়িয়া 26, কলকাতার দিকে যদি দেখি 27, আবার হাওড়া হুগলির দিকেও যদি দেখি আমরা 26 ডিগ্রি রয়েছে, বারুইপুর, জয়নগর 26 ডিগ্রি, এমনকি সুন্দরবনেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। চন্দননগর, চাকদা, পান্ডুয়া 26-25 ডিগ্রি রয়েছে, শান্তিপুরে 25 ডিগ্রি, বর্ধমানে 25 ডিগ্রি, সোনামুখী 26 ডিগ্রি, বিষ্ণুপুর, বাঁকুড়া 25 ডিগ্রি রয়েছে, পুরুলিয়ার দিকে যদি দেখি আমরা 25 ডিগ্রি দেখতে পাচ্ছি। তবে ঝাড়গ্রামের দিকে যদি দেখি আবার ঝাড়গ্রামের দিকেও 26 ডিগ্রি, খড়গপুরের দিকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সরাসরি আমরা দেখে নেব বোলপুর, গুসকরা এদিকে যদি দেখি আমরা 25 ডিগ্রি, সিউড়ি দেখতে পাচ্ছি বীরভূম সাইডে 25 ডিগ্রি, রামপুরহাটে 25 ডিগ্রি, এই মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি অর্থাৎ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এদিকেও 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে মালদার দিকে 24 ডিগ্রি রয়েছে, আবার দিনাজপুরের দিকে তাপমাত্রা 23 ডিগ্রি রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কোচবিহারে 22 ডিগ্রি, আলিপুরদুয়ারে 22, এমনকি জলপাইগুড়িতে 22 ডিগ্রি রয়েছে এবং সরাসরি যদি দার্জিলিংয়ের দিকে দেখে নিই তাহলে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আজকের দুপুরের তাপমাত্রা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অসমের দিকে গোয়ালপাড়া 22 ডিগ্রি, গুয়াহাটি 22 ডিগ্রি, তেজপুরে 21 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, অসমের দিকে কম। বাংলাদেশে 25 ডিগ্রি রয়েছে পূর্ব সাইড সিলেট বিভাগ, মৌলভীবাজার 24 ডিগ্রি রয়েছে, ময়মনসিংহ, বগুড়ায় 24, সিংড়ায় 25, ঘোড়াঘাট 23, রংপুরে 23 ডিগ্রি, রাজশাহীর দিকে 24, মেহেরপুরের দিকে 25 ডিগ্রি, আবার যশোর, খুলনা, বরিশালের দিকে 25 ডিগ্রি থাকছে। ঢাকার দিকে যদি দেখি 24 ডিগ্রি, কুমিল্লার দিকে তাপমাত্রা কম অর্থাৎ 23 ডিগ্রি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমরা মেঘ দেখতে পাচ্ছিলাম যে কুমিল্লা হয়ে ত্রিপুরার দক্ষিণ সাইডটাতে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা অনেকটাই কম, কেননা এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি এদিকে আগরতলার দিকে 23, আমবাসার দিকে আবার 25 ডিগ্রি রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা কোথাও কম কোথাও বেশি রয়েছে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার অনেকটাই পার্থক্য আমরা দেখতে পারলাম। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।